প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা জীবনের একটা অসাধারণ সুন্দর সময়, তাই না? কিন্তু এই আনন্দের সাথে সাথেই আসে নতুন দায়িত্ব, শরীরে নানা রকম পরিবর্তন, আর তার ফলে মনে একটু আধটু ভয় বা উদ্বেগ আসাও কিন্তু খুব স্বাভাবিক। আজকের আলোচনায় আমরা ঠিক এই উদ্বেগগুলো নিয়েই সহজভাবে কথা বলবো, আর দেখব যে হোমিওপ্যাথি এক্ষেত্রে কিভাবে আমাদের পাশে থাকতে পারে। শুরু করার আগে জানিয়ে রাখি, এই সম্পূর্ণ উপস্থাপনাটি আপনাদের কাছে নিয়ে এসেছে ন্যাশনাল আয়ুষ মিশন ত্রিপুরা। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব এই উদ্বেগটা কেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তারপর এর কারণ আর লক্ষণগুলো চিনে নেব। এরপর দেখব এর থেকে মুক্তির কিছু উপায়, আর সবশেষে কথা বলবো হোমিওপ্যাথিক সমাধান আর সেটা ব্যবহারের নিয়মাবলী নিয়ে। বিশেষ করে যারা প্রথমবার মা হতে চলেছেন তাদের জন্য একটু চিন্তা বা ভয় পাওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক। ভাবুন একবার, শরীর আর জীবন দুটোতেই একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। কিন্তু জানেন, আসল সমস্যাটা তখনই শুরু হয় যখন এই সাধারণ ভয়টা আর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। যখন উদ্বেগটা অতিরিক্ত আর অযৌক্তিক হয়ে যায়, তখন কিন্তু সেটা দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। রোজকার রুটিন একদম ঘেটে যায়, রাতে ঘুম আসতে চায় না, খিদেও কমে যায়, আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো এটা গর্ভের সন্তানের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখাটা ভীষণ জরুরি। আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে উদ্বেগ নিয়ে কথা বলছি, কিন্তু এর পেছনের আসল কারণগুলো কি? মানে কোন ভয়গুলো এই সময় হবু মায়েদের মনে সবচেয়ে বেশি কাজ করে? চলুন এবার একটু গভীরে গিয়ে সেটাই খুঁজে দেখি। তাহলে প্রশ্নটা হলো, গর্ভাবস্থায় কোন সাধারণ ভয়গুলো মনে দানা বাঁধে? দেখুন, একটা বড় ভয় হল মিসক্যারেজ বা গর্ভপাত নিয়ে। তাছাড়া অতিরিক্ত বমি বা অন্যান্য শারীরিক কষ্ট তো আছেই। এর সাথে যোগ হয় শরীরের পরিবর্তন নিয়ে চিন্তা, প্রসব বেদনার ভয়, আর অনাগত সন্তানের স্বাস্থ্য নিয়ে একটা চাপা উদ্বেগ। আর সন্তান জন্মানোর পর তার যত্ন কিভাবে নেওয়া হবে, সেই অনিশ্চয়তাও কিন্তু অনেককে ভাবায়। বেশ, তাহলে এই উদ্বেগ যখন সাধারণ পর্যায়ে ছাড়িয়ে যায়, তখন সেটা আমরা চিনব কিভাবে? কিছু আচরণগত পরিবর্তন কিন্তু এর স্পষ্ট ইঙ্গিত দেয়। স্বাভাবিক অবস্থার সাথে উদ্বেগাক্রান্ত অবস্থার আচরণের একটা স্পষ্ট পার্থক্য আছে। যেমন ধরুন, উদ্বিগ্ন থাকলে হয়তো কেউ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হেসে উঠছেন বা কেঁদে ফেলছেন, ছোটখাটো জিনিস ভুলে যাচ্ছেন, কিছুতেই মনঃসংযোগ করতে পারছেন না। কখনো কখনো আবার তীব্র ডিপ্রেশন বা অস্থিরতাও দেখা দিতে পারে। সোজা কথায়, আচরণটা স্বাভাবিকের একেবারে উল্টো হয়ে যেতে পারে। তো এই উদ্বেগগুলো যখন মনে জেকে বসে, তখন এর থেকে বেরিয়ে আসার জন্য কিছু সহজ কিন্তু খুব কার্যকর উপায় আছে। চলুন এখন সেইগুলো নিয়েই কথা বলা যাক। সবার আগে নিজেকে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার। আমাদের শরীর কিন্তু সন্তান জন্ম দেওয়ার জন্যই তৈরি হয়েছে। এটা একটা শক্তিশালী ভাবনা। মনের ভয়গুলো নিয়ে পার্টনার, বন্ধু বা পরিবারের সাথে খোলাখুলি কথা বললে মনটা অনেক হালকা লাগে। আর বিভিন্ন ভুল ধারণা ভাঙার জন্য প্রিন্যাটাল ক্লাসে যোগ দেওয়াটা দারুণ একটা আইডিয়া। সেখানে অন্য হবু মায়েদের সাথে কথা বললেও কিন্তু অনেক সাহস পাওয়া যায়। তবে একটা কথা কিন্তু আমাদের খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, যদি উদ্বেগটা এতটাই বেড়ে যায় যে ঘন্টার পর ঘন্টা থাকছে, আর তার জন্য দৈনন্দিন জীবন, ঘুম বা খাওয়া দাওয়ায় মারাত্মক সমস্যা হচ্ছে, তখন কিন্তু একদম দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বেশ, এবার আমরা আমাদের আলোচনার হোমিওপ্যাথিক সমাধানের দিকে এগোই। চলুন দেখি নির্দিষ্ট কিছু লক্ষণের ক্ষেত্রে হোমিওপ্যাথি কিভাবে একটা সহায়ক চিকিৎসা হিসেবে কাজ করতে পারে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন কিভাবে নির্দিষ্ট মানসিক অবস্থার সাথে নির্দিষ্ট হোমিওপ্যাথিক প্রতিকারের কথা বলা হয়েছে। যেমন ধরুন, যদি সামান্য বিষয় নিয়েই অতিরিক্ত চিন্তা হয়, মৃত্যু বা ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করে, অস্থিরতা থাকে, এমনকি গান বাজনাও অসহ্য লাগে, তখন অ্যাকোনিটাম নেপেলাস 30 কথা বলা হচ্ছে। আবার ধরুন, কেউ খুব আবেগপ্রবণ, সহজেই কেঁদে ফেলেন, একা থাকতে বা অন্ধকারে ভয় পান, তাদের ক্ষেত্রে পালসাটেলার 30 একটা বিকল্প হতে পারে। আচ্ছা, যদি হোমিওপ্যাথি ব্যবহারের কথা ভাবা হয়, তাহলে এর সঠিক নিয়মকানুনগুলো জানা এবং মেনে চলাটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এর কার্যকারিতা আর নিরাপত্তা দুটোই এর ওপর নির্ভর করে। নিয়মগুলো কিন্তু বেশ সহজ। 3টে গ্লোবিউলস মানে ছোট ছোট দানা সরাসরি শুকনো জিভে অথবা সাধারণ জলের সাথে নিতে হবে। এটা প্রতি 3 ঘন্টা অন্তর খাওয়ার কথা বলা হয়েছে। আর সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য মুখ পরিষ্কার করে খালি পেটে খাওয়া উচিত। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি 24 ঘন্টার মধ্যে অবস্থার উন্নতি হতে শুরু করে, তাহলে ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে। ওষুধটা ঠিকমতো রাখাও কিন্তু খুব দরকারি। কর্পূর বা মেন্থলের মতো তীব্র গন্ধযুক্ত জিনিস থেকে এটাকে দূরে রাখতে হবে।
একটা ঠান্ডা শুকনো জায়গায় রাখুন, যেখানে সরাসরি রোদ আসে না। আর হ্যাঁ, অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর মনে রাখবেন, যদি ২৪ ঘন্টার মধ্যে কোনো উন্নতি না হয় বা লক্ষণগুলো আরও বেড়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। সব কথা শেষ কথা হলো, আর এটাই সবচেয়ে জরুরি, নিজে থেকে চিকিৎসা করা একদমই উচিত নয়। যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন যোগ্য এবং অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া অপরিহার্য। পুরো আলোচনার শেষে এই প্রশ্নটা আমাদের সবার মনে থেকে যায়, তাই না? আমরা শারীরিক স্বাস্থ্যের যতটা যত্ন নিই, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও কি ঠিক ততটাই জরুরি নয়? বিশেষ করে গর্ভাবস্থার মতো একটা গুরুত্বপূর্ণ সময় দুটোই কিন্তু সমানভাবে জরুরি।